দেখলেন তো মাটির বাড়ি ভেঙে পড়ে কিভাবে আতঙ্ক গ্রাস করেছে মানুষজনের মধ্যে। কিন্তু এই সমস্ত মানুষজনরাই সরকারি যে সমস্ত সুযোগ সুবিধে অর্থাৎ আবাসের তালিকা থেকে অনেক সময় বঞ্চিত হন। আবার যখনও বা আবাসের তালিকায় নাম থাকে বা আবাসের প্রথম কিস্তির টাকা পান, কেউ বা দ্বিতীয় কিস্তির টাকা পান, তাদের থেকে আবার কাটমানি নেওয়া হয়। এমন ঘটনা বারবার ঘটছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের রেজিনগরে। ইতিমধ্যে একাধিক বাসিন্দারা তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, তবে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যাতে কাজটা তাড়াতাড়ি হয়, আর এর জন্য কেউ পয়সা চাইবেন না। যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন এ কথা, কিন্তু কেউ শুনছে কি? কারণ মুর্শিদাবাদের রেজিনগরে আবাস উপভোক্তাদের থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠছে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। টাকা চাওয়ার অভিযোগ উঠছে পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের বিরুদ্ধেও। 5,000 টাকা দিয়েছি, পরে যে টাকাটা ঢুকবে সেই টাকাটা যদি আমি না দিই, 15,000 টাকা না দিলে আমার টাকা ওরা ঢোকাবে না। তাই বলছে? কে বলছে এটা? ওরা রবীন ঘোষ। কে সে? ওই তো আমাদের তৃণমূলের প্রধান। প্রধান? পঞ্চায়েত প্রধান? হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েত প্রধান। এর আগে টাকা নিয়েছে? হ্যাঁ, 5,000 টাকা নিয়েছে। এখন বলছে আবার টাকা ঢুকিলে নেবো। মেম্বাররা বলছে টাকা নেবো, আমরা আমাদের গরিব মানুষ এই টাকাটা দিলে আমরা করবো কি করে ঘরটা। এবার রেজিনগর থানায় অভিযোগ দায়ের উপভোক্তাদের। রেজিনগরের রামপাড়া এবং আন্দুলবেরিয়া পঞ্চায়েতের একাধিক উপভোক্তা লিখিত অভিযোগ দায়ের করলেন। হুমকি দিচ্ছিল যে বলছে যে আজকে টাকা দিতেই হবে তোর, ওই জন্য থানায় এসেছি। কত টাকা বলছে? আমাকে আজকে 5,000 দিতে বলেছে, আর পরে 15,000 দিতে বলেছে। কোন পঞ্চায়েত এটা? এটা আন্দুলবেরিয়া গ্রাম পঞ্চায়েত 1 নম্বর। কমপ্লেন করলেন? হ্যাঁ, কমপ্লেন করলাম। দুর্নীতি হলে বরদাস্ত নয়, মুখ্যমন্ত্রীর বার্তাকে সামনে রেখে মন্তব্য তৃণমূল নেতা নারুগোপাল মুখার্জির। নিচু লেভেলের যারা পঞ্চায়েত লেভেলে কিছু আছে, সব পঞ্চায়েত না, কিছু পঞ্চায়েত আছে সেখানে স্পেসিফিক কমপ্লেন আছে, কঠোর হাতে দমন করা হবে, অর্থাৎ দুর্নীতিকে জিরো টলারেন্স। এটা আছে তার প্রথম অধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও বাস্তবে নজরদারি না থাকায় সরব বিরোধীরাও। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও যেভাবে রেজিনগরের বিভিন্ন জায়গাতে এইভাবে আবাস যোজনা নিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠছে, তাতে স্বাভাবিকভাবেই এলাকার যারা পঞ্চায়েত প্রধান এবং মেম্বারের নিরপেক্ষতা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। রাজ্যবাসীদের স্বার্থে রাজ্য সরকার চালু করেছিল দুয়ারে সরকার প্রকল্প। আর এই দুয়ারে সরকারে একাধিক জায়গায় সাধারণ মানুষের সুযোগ সুবিধা দেখা হয়, কিন্তু এবার চাপড়াতে দেখা গেল টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ করানো হচ্ছে। এমন অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। চাপড়ার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চাপড়ার ইসলামগঞ্জ হাই মাদ্রাসা প্রাঙ্গণে দুয়ারে সরকারের শিবির। বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ পেতে ওই শিবির থেকে আবেদনপত্র জমা দেওয়া যাবে। বিনামূল্যেই পরিষেবা পাওয়ার কথা থাকলেও দেখা যাচ্ছে টাকার বিনিময়ে সেখানে চলছে ফর্ম ফিল আপ। আর তা যখন সামনে আসে তখন একের পর এক অভিযোগ করছেন বাসিন্দারা। কে টাকা চাইছিল? ওই যে ওখানে বলছে, এখানে দাঁড়িয়ে বলুন, কিসের জন্য টাকা চাইছিল? ওই লিখার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য। হ্যাঁ, দুয়ারে সরকারের ফর্ম ফিল আপের জন্য। কত করে চাইছে? 20 টাকা বলছে। 20 টাকা মানে টাকা ছাড়া ফর্ম ফিল আপ করে দেবে না? টাকা ছাড়া আমি জানিলে বলছিল 20 টাকা করে লাগবে। মহিলা শ্লীলতাহানির অভিযোগ। আর ঠিক তখনই যে যুবক প্রতিবাদ করেছিল তখন তাকে বেধড়ক মারধর করা হয়। কাদের নেতৃত্বে না শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার কর্মী সমর্থকরা দলবল নিয়ে প্রতিবাদীর ওপরেও চড়া হয়। ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ওই যুবক। সম্মান বাঁচাতে প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠলেও স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম প্রতিবাদী যুবক রাজু রুহি দাস, ভর্তি পুরুলিয়া সদর হাসপাতালে। আমরা দেখেছি আই উইটনেস, আমরা দুজন, আমি, আমার স্বামী, আমার ঘরের পুরো ফ্যামিলিটা। তো যে আমার স্বামীকে ওই জন্য মেরেছে, তুই যদি বাঁচাই থাকবি না তো গবাহি দিবি কি করে, সাক্ষী দিবি কি করে। আমরা রাফিক আনসারি যখন ধমকি দেয়, আমরা তো রাফিক আনসারির নামে আমরা থানাতে করেছিলাম। থানাতে নিলেন নেই, এটা আমার থানাতে একটা দিয়ে আছে, কিন্তু আমাদের কোনো রিসিভ কপি দিলেন নাই থানাতে। অভিযোগ, গত 8ই জানুয়ারি রাতে বলরামপুরের এক গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে যোগেন রুহি দাস নামে এক ব্যক্তি ও তার দলবল। এটা ভিত্তিহীন। গতকাল রাত্রে যেখানে ঝামেলাটা হয়েছে
সেখানে আমি উপস্থিত ছিলাম না। তবে আজ সকালে যেহেতু আমি এই এলাকারই বাসিন্দা, এই পাড়ারই বাসিন্দা, আমি সকালবেলা আজ দলীয় কার্যালয়ে খবরটা পেলাম যে গতকাল রাত্রে একটা ঝামেলা হয়েছে। আমি বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখব, তবে টোটাল ব্যাপারটা ভিত্তিহীন। বলরামপুরের প্রশাসনকে আমি বলতে চাই, আপনারা যদি অভিযোগ না নেবেন, সেই পরিবারের সাথে গিয়ে 2000 লোকের গিয়ে আমরা থানাকে ডেপুটেশন দিয়ে থানা আগামী দিন আমরা থানা ঘেরাও করব। ঘটনায় জোর শোরগোল জেলা জুড়ে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।